যদি গুরুর কুলে থাকতে চাও, গুরুর ইচ্ছা তোমাতে প্রতিস্থাপন করো। তোমার চোখে গুরু দেখবে, গুরু শুনবে, গুরু বলবে সর্বকিছু। ওই যে বুখারী 6052 নম্বর হাদিস, আরো আছে, অনেক জায়গায় আছে। আল্লাহ বলছেন, যখন কোনো বান্দার নফল বন্দেগীর মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, আমি আল্লাহ নিজে ওই বান্দার হাত পা চোখ নাক মুখ সর্বাঙ্গের কর্তা হইয়া যাই। তখন ওই বান্দার মুখে কথা বলে কে, দেখে কে, শুনে কে, ধরে কে? হ্যাঁ, বলছে না ও আমা ইনতুকু আনিল হাওয়া? হ্যাঁ, কার কথা বলছে? মুহাম্মদের কথাই বলছে নাকি? ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী বলছে না? মুহাম্মদের কথাই বলছে। বুঝো নাই? সে মুহাম্মদের সর্বাঙ্গে কি আল্লাহ বিরাজ করেন। সেজদা দিবে কোথায়? মানুষ জ্ঞানে সেজদা হারাম। সেজদা কাকে দিবে? আল্লাহকে দিবে। কোথায় দিবে? কাবা কোথায়? ক্যাবলা কোথায়? তোমার মানব গুরু, ওটা শরীয়তের কাবা। তাই কোরআনে ক্যাবলা পরিবর্তন আর আয়াত আছে। ক্যাবলা তার মসজিদ আছে, মদিনার মসজিদ থেকে সামান্য একটু দূরে। কথা বলছো? মসজিদের ক্যাবলা তাই যেখানে জোহরের নামাজ 2 রাকাত, বাইতুল মুকাদ্দাসের দিকে 2 রাকাত পড়ছে দক্ষিণ দিকে। কথা বলছো? এটা দিয়ে কি বুঝাইলেন? শরীয়তের কাবা, সমাজের কাবা, জাহিরি কাবা, প্রতীক কাবা মক্কায় উপস্থিত, আর হাকিকি কাবা মুর্শিদ স্বয়ং নিজে। এদিকে ঘুরতে গিয়ে কারিমান কদ্দুর থাকে না থাকে সেইটা কোরআনে বর্ণনা দিয়ে রাখছে, সেইটা কোরআনে বর্ণনা দিয়ে রাখছে। বাচ্চা বুঝছো? এর জন্য যাক আয়াতরা মাথাত আসলো, আজকে বলবো না যে প্রত্যেকেরই একটি দিক আছে। এই দিকটা তুমি আমি আসার সময় আল্লাহ দিয়ে দিছে। এটা সামনে হাতে আলোচনা করব। কাজী মৃত ছিলে আমরা জীবিত করছি। মৃত ছিলে মানে আমি অচেতন ছিলাম। অচেতন নামাজ কাজা, চেতনে নামাজ খারা। চেতনে নামাজ কায়েম, অচেতনে নামাজ কাজা। এটা শাশ্বতকালের নামাজ। এটা আমাদের সমাজের 5 ওয়াক্ত নামাজ যাকে বুঝায় ওটা না, এটা প্রতীক। তার ভিতরে সত্য সন্ধান করতে হবে, করা যায়? সাফাবাজি করে নামাজ উঠায়ও না, একটা জাহির একটা বাতিনে আছে। কথাটা বুঝো। তো কাজী যত ভক্ত মুরিদান আছে তাদের জন্য আবাদতের হুকুম আছে। যারা মুরিদ হয় না তাদের আল্লাহ কোনো আবাদতের হুকুম দেয় না। ইয়া আইয়ুহাল্লাযিনা কোরআনে আছে, হে যাহারা ঈমান এনেছো। মৌলবীরা আমরা আরবি জানি না দেখে আর আমরা বুঝাই দিয়েছি হে মুমিনগণ। কথাটা বুঝো। এখানে লিখছে আমানু, আল্লাহ তার ব্যাকরণ জানে না, আল্লাহ তার মাদ্রাসায় পড়ে নাই, তাই না? তাই কোথাও মুসলিম লিখছে, কোথাও আমানু লিখছে, কোথাও মুত্তাকি লিখছে, কোথায় মুমিন লিখছে, নাকি? করতো না। কাজী একটা বিষয় তুলে ধরছে, এরা সব করে মুমিন বানা ছেড়ে দিছে। হ্যাঁ, কেমন দশ হয়েছে? আসসালাতু মেরাজুল মুসলিম কয় নাই, আসসালাতু মেরাজুল আমানু কয় নাই, আসসালাতু মেরাজুল মুত্তাকি কয় নাই, আসসালাতু মেরাজুল মুমিনিন কইছে। তাহলে মুমিন সেই ব্যক্তি যে সালাতে খোদার দেখা পায়। সালাতটা দেখার জিনিস, নামাজটা দেখার জিনিস। কথা বুঝছো? রাসূলের 17 সুন্নতের এক সুন্নত জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। সালাত আমার চোখের পুতুলি, নামাজটা আমার চোখের পুতুলি, দেখে আমি শান্তি পাই। এটা দেখার জিনিস। নামাজের মাধ্যমে মেরাজ, এটা ঘোড়ার ডিমের কথা। নামাজটাই মেরাজ। ওই নামাজটাই খোদার সুরত। সেখানে 5টা সুরত এক হইয়া রূপ ধরছে। তারই প্রতীক হিসাবে জাহিরি 5 সালাত। ওই সালাত পড়ে যদি ওই সালাতে ঢুকতে না পারে তো এই সালাতে তার দশা হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দুজকে ঢুকবে। অন্তরের নামাজটা দেখান যায় না, বাহিরের নামাজটা দেখান যায়। কাজী আল্লাহ যেন ইউরাউন, এটা হলো মানুষকে দেখানোর জন্য নামাজ, লোক দেখানোর নামাজ। এই নামাজের মধ্যে বেজাল আছে, পদে পদে কুফুরিও আছে।
এই নামাজে মন কারো ঠিক থাকে না, এই নামাজে লক্ষ্যস্থল ঠিক থাকে না। এই জন্য বলছে আসসালাতু দাওমি আফজালুল মিনাস সালাতুল ওয়াক্তি, টাইমি সালাত ওয়াক্ত সালাত থেকে উত্তম, আফজাল, ভালো তুলনা দিলেন। কথা বোঝা যায় না? কাজী এই সালাত যে নিজ পাক জাতের সাথে মিলিত হওয়ার যে সালাত, টাইমি যে সালাত, ওই সালাত সম্পর্কে বলা হয়েছে ওই সালাতে মানুষের মধ্যে ঐক্যতার সৃষ্টি হয়। রুহে ইনসানের কোনো দিন নাই। সে রুহু ইনসানের ভিতরে যে ব্যক্তি চলে গেছে, রুহুলুল্লাহর মধ্যে যে ব্যক্তি দাখিল হয়ে গেছে, পাক মানব দেহে রুহুলুল্লাহ বাস করে, সে পাক মানব দেহে যখন রুহুলুল্লাহ বাস করে, সেই রুহুলুল্লাহর মধ্যে যখন সে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সেইখানে আর দুই বলতে কিছু থাকে না। কথা বুঝছো? ওই মানুষটা রুহু ইনসানের কোনো দুই নাই। সেই জন্যই রুহু ইনসানের মধ্যে 10টা 20টা 50টা 100টা মানুষ, 1000 মানুষ থাকলো একটা। এবং এই রুহু ইনসানের অধিকারী মানুষটাকে বলা হয় হিজবুল্লাহ, আল্লাহর দল। এখানে দুই বলতে কিছু নাই, ঐক্যতা চলে আসলো। তাই ইবনে মাজাহ শরীফের হাদিসে বলতে আবু দারদা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ঐক্যতা সৃষ্টি করা নামাজ রোজা সদগার চেয়ে, তোমাদের মধ্যে ঐক্যতা সৃষ্টি করা নামাজ রোজা সদগার চেয়ে উত্তম। আমরা সবাই মিললাম নাকি না, আমরা কারো লেগে ঝগড়া নাই, কিন্তু ভিতরে তো বান্দরটা থাকতে পারে না, কিন্তু লোক দেখানো মিশে গেছে, ওইগুলো খাঁটি মুনাফেক। এই ধরনের কিন্তু ঐক্যতা কোরআনে বলে নাই। কোরআনে ঐক্যতা সৃষ্টি হয় রুহুলুল্লাহর অধিক হলো, রুহ ইনসানের অধিকারী হইতে পারলে সে ঐক্যতা সৃষ্টি হয়। অর্থাৎ প্রত্যেকটা সাদিকের, প্রত্যেকটা মুর্শিদ, প্রত্যেকটা ওলি আল্লাহ, প্রত্যেকটা নবী রাসূল, ওরা ঐক্যতা বাস করে, তৌহিদে বাস করে। তাদের ভিতরে দুই উঠে গেছে, তাদের ভিতরে পর্দা উঠে গেছে। তাদের এই মানব ওজুদের মধ্যে, এই মানব ওজুদের মধ্যে আরফেল ওজুদ ফিজিক্যাল বডির মধ্যে, অ্যাবগানের মধ্যে ওয়াজিবুল ওজুদ আল্লাহর ওজুদ আইসে এই ওজুদে ঐক্যতার উপরে খোদার সুরত প্রকাশ করছে, যার নাম হলো ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। কথা বুঝছো? কাজী দেখাটাই নামাজ, সেটা ধারণ করাটাই নামাজ। এটা সালাতুল মেরাজ। এরপরে সালাতে কুন ফায়াকুন। কথা বুঝছো? এর জন্য মৃত বলতে কি বুঝাইছে? যখন আমাদের মন দুনিয়ামুখী চিন্তা চেতনা আবৃত হইয়া থাকে, ডুব দিয়ে থাকে, বা বিষয় বাসনার বিষে আক্রান্ত হইয়া থাকে, বা 18 বছর রোগে রোগ আক্রান্ত হইয়া থাকে, বা মাছের পেটে ডুবন্ত থাকে, তখন ওই মানুষটা মৃত। কাজেই প্রত্যেকটা মানুষই মৃত। মৃতকে এটার আরেক ভাষায় নারীও বলা যায়। তালিবুদ দুনিয়া মুয়ান্নাস, দুনিয়ার সুখের সন্ধানে যারা দৌড়াইতেছে ওটা নারী, ওরা জান্নাতে যাবে না। তালিবুল উকবা মামদুদ, যারা পরকালের সুখ চায় ওরা হিজরা। আর তালিবুল মাওলা মুজাক্কার, যারা একমাত্র আল্লাহকেই চায়, প্রভুকেই চায়, গুরুকেই চায়, তারা হলো পুরুষ। নারী বেহেশতে যাবে না। বুঝালো কোন নারী? কথা বুঝছো? রাসূলের সবচেয়ে প্রিয় কি জিনিস? 3টা জিনিসের মধ্যে একটা হলো নারী। এটা আমাদের মাতৃজাতি নারী না, ওই নারী খোদার সুরত, ওই নারী খোদার রূপ মিশাউডের মধ্যে। ওই রূপটাকে ফুটে তুললেই মানুষের সাধনা। এর জন্য বলছে ফি উজুহি মিনাসারের সুজুদি, সেজদার কারণে তার চেহারার মধ্যে সেই চিহ্ন ফুটে উঠবে। মোল্লারা বুঝালেছে কপালে দাগ ফালানো। কত বড় ইতর, চিন্তা করে দেখো। হ্যাঁ, কত বড় ইতর মানুষের কেমনে ধোকা দেয়। কত হাতে যেরকম বিকৃতি করে দিছে। এই যে কানি বগলা নি পর্যন্ত কাপড় বিন্দে, এটার বলা হয় 3 কোয়ার্টার, ঠিক না? হাদিসটা ভুল ব্যাখ্যা করছে। রাসূল বলছে যে অহংকার বশত টাকনোর নিচে কাপড় পরে সেটা জাহান্নামে ঢুকবে। ও হারামজাদারা অহংকার কথাটা বাদ দিয়েছে, অহংকার কথাটা বাদ দিয়ে ছেড়ে দিছে। হযরত আবু বকর ইয়া রাসূলুল্লাহ, আমার
কাপড় তো টাকনোর নিচে যাবে, তোমারটা তাদের মতো না যারা অহংকার বশত করে। তো অহংকার বশত টুপি পরো, জাহান্নামী হওয়ার লক্ষণ। অহংকার বশত ফাগরি পরো, অহংকার বশত আল্লামা উপাধি লো, অহংকার বশত নানান উপাধি দেও, এগুলি সব জাহান্নামী হওয়ার লক্ষণ। হাদিসের কি বুলটা করে দিছে, অহংকার শব্দটা বাদ দিয়ে টাকনোর নিচে গেলে ওটা হারাম। কি কঠিন কাজটা না করলো। হ্যাঁ, এই সমস্ত ছাগলামি ফাগলামি আমাদের সমাজে মোল্লারা চালাইছে এইভাবেই। হ্যাঁ, মানুষকে ভুল শিক্ষা দিয়ে দিতেছে সমাজকে। কি এমন ক্ষতিটা টাকনুর নিচে গেলে সেটা জাহান্নামে যাবে? এখানে কি মহাভুলটা হয়ে গেছে দিকে। কিন্তু লেখছি, কিন্তু কথাটা কিন্তু ছিল অহংকার বশত। তো অহংকার বশত তো আমরা কত কিছুই করি। হ্যাঁ, যা করি তাই কিন্তু ওই হাদুসনের জাহান্নামে হল লক্ষ্য, ওই অংশ জাহান্নামে যাবে। বুঝলেন? হযরত ফাতেমারে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, পর্দা কতটুকু? কয়, যেইটুকু তুমি দুযুগে দিতে চাও না, যেইটুকু তুমি দুযুগে দিতে, বুঝছো? এখন কি করব? না বড় পোশাক দিয়ে ফার মতো মোটা বান্ধে, মাথার মধ্যে মোটা বান্ধে থিয়ে দন লাগবে, তাহলে তার দেখা যেত না। কারণ দেখা গেলেই যদি জাহান্নামী হয়, এগুলো কোরআন বিরোধী কথা। এই মোল্লারা বানাইছে, দুব্বার দলেরা বানাইছে এগুলো করে সমাজটা ধ্বংস করে ফিরেছে। যাই হোক, আজকে আলোচনা আর করব না, করারও খুব একটা বেশি না, অনেক রাত্র হয়ে গেছে। আবার সামনে যদি থাকি বলবো। আল্লাহুম্মা সাল্লি